1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে, এত বড় পাপকে। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে টিভি, সব মোবাইলে বাদ্যযন্ত্র। কারোর কাছে এটার পাপের কাজ নয়, কেউ ভাবে না এটা পাপের কাজ। শুনুন, এই ছেলে, তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো। আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তুমি খুব সতর্ক থাকো, যতই কষ্ট হোক। সম্মানিত মুরব্বী, আপনার যতই কষ্ট হোক, আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আপনি ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলে এই সময় বের করা যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে নেতা। হবেই হবে, সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে, যে কোনো মূল্যে। এই শ্রেণীর মানুষদের 5টা পাপের কাজ আছে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই বোকা ছেলে, তোমার নেতাকে তুমি চিনো? আর জেনার লাইন লেগে আছে, তুমি দেখো তদন্ত করে। আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে। 3, মদকে হালাল মনে করবে। 4, দিনাম দিনেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি, এই ছেলে থামো। ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না, চলাচল বন্ধ। ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না। আপনি ধৈর্য ধারণ করো। এই ছেলে, ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না। তার মানে যে যাচ্ছে, যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে, সে আমার কথা বুঝতে পারবে না, সে বেখেয়াল হবে। অতএব তুমি সোচ্চার হও, তোমরা দায়িত্ব পালন করো। আজকে তোমরা বক্তব্য শোনো না, আজকে জনগণকে সহযোগিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মুসলিম, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আপনি নিজেই বুঝেন। এই ছেলে, রমনা পার্ক তোমার বাড়ির পাশে, তুমিও সেখানে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে, তুমি সেখানে যাও। আর ওই কোথায় যে রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো। শোনো, গোটা মাঠ হলো জেনার কারখানা। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। ওসি যান, দারোগা যান, চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, মিনিটে লক্ষ মানুষ যায়। দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতী রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। এই দেশে নাকি কেউ মানুষ নেই, সবাই নাকি পশু। পশু যদি না হয় তাহলে বলে না কেন? জবাব কে দেবে? কাপুরুষ। জবাব তোমাকেই দিতে হবে। কেউ কেন কিছু বলে না। আল্লাহ রাসূল বলেন, আলাইনানে তাজনিনে জিনা হমান নাজর। এই ছেলে, 2 চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানের জিনা হল ইস্তেমাও, 2 কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনা হাল বাতস, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জিনা হাল মাসি, পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা।
জেনাল কালকা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আমি অনুবাদক, হাদিস মুসলিম। এবার তুমি বাঁচো কি করে? এই ছেলে, তোমার মোবাইলে দিন রাত পতিতালয়ের মেয়ে নাচে, শোনো, আল্লাহ রাসূল বলেন ইনাল মারাতা ইজাস্তাতারাত, যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, দেখো তুমি বিপদে পড়েছ, তোমার বোনও বিপদে পড়েছ। আমি অনুবাদক। তিনি বলেন যখন কোন মহিলা সাজসজ্জা করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, তা মারাবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাই কেদা কেদা জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আর তোমাকে বলেছে, তোমার মনে আছে দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। মনে আছে কিনা তোমার? দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা পাপ হলো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে? 10 জন ফকিরকে সোয়াজি করে চাউল দিতে হবে, সোয়া কেজি করে। আরেকটা দুনিয়াতে পাপ আছে, না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা যদি সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, মারাবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাই কেদা কেদা জানিয়ে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও জেনা করেইনি। আমি অনুবাদক, আমার কিছু করার নেই, আমি নতুন ভাবে কিছু বলতে পারি না। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আমি আপনাকে আজকে বাংলা, আরবি থেকে বাংলা করে শোনালাম। এভাবেই তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই ছেলে, এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছি, তুমি মনে রেখো। তুমি কথাকে উল্টিয়ে ধরিও না। আজকে তুমি ঢাকা সাভারের কথা উল্টিয়ে ধরেছ, তোমার ভুল হয়েছে, তুমি ভুল শুনেছ। আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা, ক্রিকেট, ফুটবল দেখা তো বহু দূরের কথা। আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে। আর তোমার বাড়ির উপরে, 5 তলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা, তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা। তুমি ব্রাজিলকে চিনো কে? তুমি কি ব্রাজিলকে চিনো কে? আচ্ছা, তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে? তোমার বিদ্যা তো নেই, তোমার কি একটু বুদ্ধিও নেই? তুমি কি মানুষই নও? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কি অমানুষ? তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। শোনো, যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ, তাহলে অট্ট হাসি দিবে। আর যদি তোমাকে পাশে পাই, তাহলে তোমার মাথার উপর লাথি মারবে। আর যদি তোমাকে পাশে পাই, তাহলে আরো 3 বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে। বলো দেখি, ওরা কারা? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জন্মসূত্রেই তোমার শত্রু। ওরা বলছে তোমার নবী ভুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী। নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন? ইব্রাহিম আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মুসা আমাদের, ঈসা আমাদের, ইয়াকুব আমাদের, ইউসুফ আমাদের, সব নবী আমাদের। মুহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে, আমাদের মধ্য থেকে হবে। আরে মুহাম্মদ নাকি পৌত্তলিকের মধ্য থেকে হয়েছে। ছি 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 ছি, এ কেন নবী হবে? ছি 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 ছি, এ ভুয়া নবী। তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাপুরুষ। তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, তুমি মনে রেখো, তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। শুনুন, দুনিয়াতে দুটি পাপ আছে, মানুষ না করাই পাপী। ফুটবল, ক্রিকেট, র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না, শরীর চর্চা থাকবে, তখন যায়। ফুটবল, ক্রিকেট, র্যাকেট, ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না, শরীর চর্চা হবে। আর যাতে শরীর চর্চা নেই, বসে বসে সময় কাটাই, এটা খুবই খারাপ। চৌসাক, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিনারদি শির ফাকাদাত খালায়াদাহু বিদামি খিনজির। কেউ যদি চৌসাক, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তুমি সাবধান থাকো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, পৃথিবীর মানুষ, আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। দুই, শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। ছেলে মেয়ে, যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে, একাই হলেই পাপ করছে। পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না। এই ছেলে, তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে, দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে, গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে, খুলতে 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 এখন দুইজনই উলঙ্গ, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, দুইজনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক গোপন পাপ, আশ্চর্য, অবাক। এই ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে, প্রেমের গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে। এই ছেলে শোনো, তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে, মোবাইল মানে জেনা। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না। 20 বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয়, এক, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, দুই, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায়। যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন মে ফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আমাকে গোল্ডেন দাও। আর তোমার মা তাহাজ্জুদ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও, গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে। এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে কাঁদছে। তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা কিয়ামত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না। আমি অনবাদক, আমি বুঝাতে পারলাম না। অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন। যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন। তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়। শোনো, মুনাফিকি করো না বক্তব্যের সাথে। এই ছেলে, তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা। জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না। তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সামান্য একটু থামো। তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইনতে খাফান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ। কান্নাহুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার। যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম জিবরাইল মানা হলাই, এরা কে? জিবরাইল এরা কারা? ছি 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 ছি, এরা কারা? এতক্ষণে গন্ধ, এতক্ষণে ফুলে আছে। তখন জিবরাইল বললেন অহমজ্জনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারী। বলো যুবক, মোটা মোটা হ্যাঁ ফুলে আছে, খুব গন্ধ, এরা কারা? ব্যভিচার নেই। তুমি সাবধান থাকো, তুমি একটু অপেক্ষা করো। শুনুন,
আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন, বাম হাত মেকাইল ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো। কোন চুলা? যাতে তন্দুরি রুটি হয়। তন্দুরি রুটি চুলা দেখেছেন? ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয়, এরকম চুলা। তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ইরতাফাও, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। খামেদাত রাজাউ ফিহা। আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন অনিসাউন ওরাতুন। তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় নেই কারো, এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন জোরে জ্বলে উঠছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম, জিবরাইল মানাউলা এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমদ জনাত, তারা হলো ব্যভিচারিণী। আল্লাহ নবী বলেছেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শুনুন সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু ওয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবুর রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী বেহায়া বেশরমা লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয়। শুনুন, এদের ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এদের বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। মনে রাখুন, 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান। তখন বলছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না, নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। পাপ করেছিল হত্যার যোগ্য। আমি বুঝাতে পারলাম না মনে হয়। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই ছেলে, তোমার দাদার বয়স 90 বছর, তাহাজ্জুদ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে। কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে। তাহাজ্জুদ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা, তোমার দাদা এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেছে। এখন তোমার দাদাকে কেসাস স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে, তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক আমাদের ছেলেকে মেরেছে আমরা মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে গেলেন। কথা কি বুঝাতে পেরেছি? 3, রাজুলুন জানা বাদা হেসানিন। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার পথ নেই। একটু জাতের মানে তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজি, বাড়ি তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, তুরাদ্দাদুনি কামা রাদ্দাদা মাইজুল মালিক, আপনি মাইজুল মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অনাহুল্লাহ মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে
আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজিই হাত্তা তালিদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাড়ি চলে গেল। বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে, প্রসব হওয়া মাত্র জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল মাথাটা নিচু করে বলছেন, জি, বাড়ি চলে যাও, ফারজি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তুমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত। অফিয়াদেহি কেসরাত খুবসিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। বললেন, যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। তিনি বললেন, স্বামী সাথী, এই যাবো বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, এই মহিলাকে মাঠে নিয়ে যাও। আফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। ফারজেমুহা, এরপরে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম। ফাতারা জাহাতাম আল্লাহ ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ গালি দিয়ে বসলেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু হবে? আল্লাহ রাসূল বললেন, মারে রে খালিদ, তুমি গালি দিও না, লাগা তাওবাতান লাউ তাওয়া সায়মানসিন লা গফিরা লাহু। এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে। পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি একে গালি দিও না। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নিবে না। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রাখা হয়েছে, এখনো উপস্থিত। তাকে বলা হয়েছে, কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয়, কে যদি বাহির থেকে বলে মুহাম্মদ, তাহলে এই দরজা খুলে দিও। এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ? বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, কাদ গাজিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাজিবা মিন কাবলা বাদ, আমার প্রতিপালক এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এইভাবে চিল্লাচিল্লি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার হুজুরের কি হবে, পীর সাহেবের? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শুনুন, ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়বেন, তখন আল্লাহ বলবেন, এই ফারাসাক সালতুতা আসফাতু সাফা, মুহাম্মদ মাথা উঠান, বলেন, যা বলবেন তাই মেনে নিব, যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না, আপনি বলেন না আমাকে কি বলছেন, আমি আল্লাহ, আপনি যা বলবেন তাই মেনে নিব। এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না, যাও যাও, তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও, তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। এত বড় পাওয়ারফুল মানুষ, তিনি খালি বললেন, খালিদ, তুমি একে গালি দিও না, এত তওবা করেছে। এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন। কিন্তু তিনি তাকে বলতে পারলেন না, যাও যাও, তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ একথা বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝেছি, একটু দয়া করে কোনো পথঘাট বলেন। জি, পথঘাট আছে, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। শুনুন, নিরাশার কিছু নেই। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত।
জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবা না, নিরাশার কিছু নেই। শোনো, ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। এখন এই পাপ তওবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়া হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। শোনো, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে এক থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই। এরা মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে, তুমি দিন রাত গরু জবাই করা, কসাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি। কিয়ামত পর্যন্ত তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। যে না যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠকিয়ে বিক্রি করার চেয়ে ছোট, গোস্ত ঠকিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ। এই ছেলে, তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো, এটা দাম কত? 1500। তুমি জানো যে এর দাম 300। আচ্ছা 300, তুমি 500 চাও। চলন্ত বাজার যদি এর 2000 টাকা হয় তবু জায়েজ। তুমি জেনে শুনে বললে 1500 টাকা, তার মানে তুমি প্রতারণা দিয়েছ। একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে। তুমি এইভাবে ব্যবসা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। শুনুন, ডবল দাম নেওয়া যায়, প্রমাণ 10 গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয়। প্রমাণ, আল্লাহ রাসূল বলেন, আনাস, এই যে 1 টাকা নাও, ছাগল কিনে নিয়ে আসো। আনাস বাজারে গিয়ে 1 টাকা দিয়ে ছাগল কিনে আরেক জায়গাতে 2 টাকায় বিক্রি করেছেন। 2 টাকা দিয়ে বিক্রি করে আবার 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর 1 টাকা নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল, এনেন একটা ছাগল আর 1 টাকা। আনাস, কি ব্যাপার? তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য, তো টাকাও দিচ্ছ, ছাগলও যে দিচ্ছ। আল্লাহ রাসূল, আমি বাজারে একটা ছাগল কিনে ওকে 2 টাকায় বিক্রি করেছি, তারপরে 1 টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছি আর 1 টাকা ফিরে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহু ফি তিজারাতিক, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। কি বুঝলেন? ডবল দামে বিক্রি করেছে। ঢাকার ওই পারে যদি 1 টাকা বড় 600 টাকা গজ হয় আর এই পারে যদি 1200 টাকা গজ হয় তবুও জায়েজ। হোমিও ডাক্তার আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মাত্র এই বোতলে 10 টাকার ওষুধ আছে, আমি এখান থেকে 1 ফোঁটা ওষুধ দিয়ে 3000 টাকা নিই। যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে, এসে বলছে ওষুধ দেন। কি করি, আমিও নিরুপায়। তখন এমনি পানি দিয়েছি, কিচ্ছু না, পানি দিয়েছি, দিয়ে 500 টাকা নিয়েছি। যদি 50 টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না, আমি কি করব? তখন আমি বললাম, ব্যবসা করো, প্রতারণা দিও না। চলন্ত বাজার যদি 1500 টাকা হয় তাহলে নেও, অথবা 500 টাকা নিও, ওই সময় 200 টাকা নিও। তুমি বুঝতে পারছো এটা প্রতারণা, এমন কিছু করো না। জেনার চেয়ে এটা অনেক 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 জটিল। সম্মানিত উপস্থিতি, এই ছেলেরা, তোমাকে আশ্বস্ত করছি, নিরাশা হয় না। তবে আমি তোমাকে বলেছি, এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। এবার শোনো, তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আমি আলোচনার শেষের দিকে আসছি। সম্মানিত উপস্থিতি, জি, আপনারা ধৈর্য ধারণ করুন। দুজন ইসলাম গ্রহণের অপেক্ষায় আছে, আমাদের হাতের হাত রেখে ইসলাম গ্রহণ করুন। আমরা তাড়াতাড়ি শেষের দিকে চলে এসেছি। একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে। প্রমাণ, 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাহাড়, বড় পাথর মুখের উপরে আসলো, আর তারা বের হতে পারবে না। একজন বলল, আল্লাহ, আমার বাপ মাকে ভালোবাসি,
পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, একটু দিলাম। একজন বলল আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম টাকা নাও। বলছে না নেব না। কদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আর আমি বললাম মজাক করিনি, তুমি গরু ছাগল নিয়ে যাও না। সব নিয়ে চলে গেল। আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে জীবন বাজি রেখে ভালোবাসতাম, আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফাবাদ, সে নাকচ করে দিল। আমাকে বলল এই তুই যদি 100টা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি। আমার ভেবেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে 100 টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি জেনা করব। তখন আমার বোন বলছে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, ওরা তাত্তাহিল খাতামা, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। হে আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী করিস না। ফাকুনতা আনহা, আমি ওখান থেকে উঠে গেছি, তোমার ভয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। এ দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে। আমি বুঝাতে পারলাম না। বুখারী মুসলিমের হাদিস। 2, এই ছেলে শোনো, শুধু বাঁচা নয়, আজকে থেকে তুমি যদি বলতে পারো কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই, তাহলে তুমি মোবাইলে বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবো না। এই কথা যদি তুমি বলতে পারো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তবে তুমি একজন। বুখারী মুসলিম। আমি কি বুঝাতে পেরেছি? তার মধ্যে তুমি একজন। 3, এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি 4টি কাজ করতে পারে, কোনো নারী যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, রমজান মাসের রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে, কোনো সমস্যা নেই। এবার সবার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাল হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো, যদি বলো আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি। যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।